বেজে গিয়েছে ভোটের দামামা। জোর কদমে নিজের ঘরের গুটি সাজাতে ব্যস্ত রাজ্যের শাসক বিরোধী দল। বৃহস্পতিবার চাকলায় কর্মী সভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে কেন্দ্র ও কেন্দ্রীয় এজেন্সিকে তোপ মমতার। দলবদল থেকে বকেয়া ইস্যু, বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনো কিছুই বাদ রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য 24, তাই লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর। উত্তর 24 পরগনার দেগঙ্গায় কর্মী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। গণতন্ত্র চলছে এজেন্সি দিয়ে, কোনো মামলার বিচার হয়নি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নালে জেতা যাবে না। এই তো কিছুদিন আগে 4টে ইলেকশনের আগে বলল 2000 টাকার নোট বাতিল। সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে। তারপরে বলছে না না বাতিল হবে না। তার কারণ বাতিল হবে কি করে? সব নোট তো বিজেপির ঘরে। যত ইডি আর সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। ভোট আসলেই বাংলায় বেড়ে যায় বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি। একই সঙ্গে বেড়ে যায় গ্রেফতারির সংখ্যাও। অথচ একটা বিজেপি নেতা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। কেন্দ্রের শাসক দলকে অল অ্যাটাক তৃণমূল সুপ্রিমোর। একটা কোটি কোটি টাকার মালিক, বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদেরও রেয়াত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ডাকাত বলে কটাক্ষ করেছেন দলত্যাগীদের। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চোর নোস, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বকেয়া পাওনা নিয়ে বৈঠক করেছেন মমতা। তবুও কেন্দ্রের বকেয়া আটকে রাখার বিষয়ে শান দিতে পিছু পা হননি মুখ্যমন্ত্রী। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বাংলার পাওনা আটকে রাখার সুর তুলেছেন তিনি। কাজ করেছে যারা, তাদের টাকা পর্যন্ত দেয়নি। 100 দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি। তা সত্ত্বেও আমরা প্রায় 45 দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় 100 দিনের কাজ করেছি নানা রকমভাবে, যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে। দাবা খেলার মতোই একের পর এক দান দিতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দল। তবে লোকসভা ভোটে শেষমেশ চেকম্যাট কে দেয়, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। কলকাতা টিভি।